এবার আর শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, বাংলায় চালু হতে চলেছে সাতটি বড় সরকারি প্রকল্প। কারো জন্য 3,000 টাকা, কারো জন্য 5 লাখ টাকার স্বাস্থ্য বীমা, আবার কারো জন্য পাকা বাড়ি। বিজেপি বাংলা দখল করার পর সাধারণ মানুষের জন্য একের পর এক বড় ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই সুবিধাগুলো কবে থেকে মিলবে, কারা পাবেন, আর কিভাবে আবেদন করতে হবে। আজকের এই ভিডিওতে সবকিছু একেবারে সহজ ভাষায় বুঝিয়ে দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা আমাদের এই ভিডিও প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, বাংলায় সরকার পরিবর্তনের পর এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার আসার পর, ডবল ইঞ্জিন সরকার আসার ফলে কেন্দ্রের একাধিক প্রকল্প এবার সরাসরি বাংলায় চালু হতে চলেছে। এতদিন যেই সব প্রকল্প নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছিল, এখন সেগুলো দ্রুত বাস্তবায়নের জল্পনা শুরু হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহিলাদের জন্য নতুন প্রকল্প মাতৃশক্তি বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট আয়যুক্ত পরিবারের মহিলাদের মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। আগে যেখানে মমতা ব্যানার্জির সরকারের লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা অথবা 1,700 টাকা মিলত, সেখানে এবার সেই অঙ্ক প্রায় দ্বিগুণ হতে পারে। এরপর আসে বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পে। এই স্কিমের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের মাসে 3,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে বিজেপির ইস্তেহারে। আগে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা দেওয়া হতো, এবার সেটা বাড়িয়ে 3,000 টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবার সবচেয়ে বড় হচ্ছে স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। বহুদিন ধরেই বাংলায় এই প্রকল্প চালু না হওয়া নিয়ে আলোচনা চলছিল। এখন দাবি করা হচ্ছে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই প্রকল্পকে সবুজ সংকেত দেওয়া হতে পারে। এর ফলে কি হবে? এর মাধ্যমে প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পেতে পারে। হাসপাতালে ভর্তি, চিকিৎসা, ওষুধ সবকিছুর খরচ এই প্রকল্পের আওতায় আসতে পারে, যেমন মমতা সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে হচ্ছিল। এরপরে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বাংলার বাড়ি প্রকল্পের পাশাপাশি এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজও দ্রুত এগোতে পারে বলে আশা করা হচ্ছে। যাদের পাকা বাড়ি নেই তারা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেতে পারেন। এছাড়া জল জীবন মিশনের আওতায় ঘরে ঘরে ট্যাপের জল পৌঁছে দেওয়ার কাজ আরো দ্রুত হতে পারে। এতদিন বিভিন্ন প্রশাসনিক কারণে কাজ ধীর গতিতে চলছিল, কিন্তু এখন সেই কাজ ত্বরান্বিত হবার সম্ভাবনা তৈরি হয়েছে। এরপরে রয়েছে মৎস্যজীবীদের জন্য প্রকল্প। মৎস্যজীবীদের জন্য আসছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। এই প্রকল্পে আর্থিক সহায়তা, বীমা এবং আধুনিক সরঞ্জাম দেওয়া হতে পারে। পাশাপাশি কারিগর এবং শিল্পীদের জন্য চালু হতে পারে PM বিশ্বকর্মা যোজনা। তাঁতি, কুমোর, কামারদের মতো দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ এবং আধুনিক সরঞ্জাম দেওয়ার পরিকল্পনাও রয়েছে। আর শিক্ষা ক্ষেত্রে চালু হতে পারে PM শ্রী স্কুল প্রকল্প। আধুনিক পরিকাঠামো, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং পড়াশোনার জন্য বিশেষ সুবিধা দেওয়া হতে পারে। এই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে চালু করা হতে পারে এই প্রকল্প। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সুবিধাগুলো কবে থেকে পাওয়া যাবে? দেখুন, সরকার গঠনের পর ধাপে ধাপে অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে। কিছু প্রকল্প খুব দ্রুত চালু হতে পারে, আবার কিছু প্রকল্প বাস্তবায়ন হতে সময় লাগতে পারে অনেকটা। তবে রাজনৈতিক মহলের মতে প্রথম কয়েক মাসের মধ্যেই একাধিক প্রকল্প নিয়ে বড় বড় ঘোষণা আসতে পারে বিজেপির নতুন সরকারের পক্ষ থেকে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখনো সব প্রকল্পের অফিসিয়াল গাইডলাইন প্রকাশ কিন্তু হয়নি, তাই কোনো ভুয়ো লিঙ্ক বা ফর্মে ব্যক্তিগত তথ্য দেবেন না। অবশ্যই এটা মাথায় রাখবেন। শুধুমাত্র সরকারি ঘোষণা বা অফিসিয়াল পোর্টালের উপরেই ভরসা আপনি রাখবেন। সব মিলিয়ে এখন বাংলা রাজনীতির পাশাপাশি বলা হচ্ছে সাধারণ মানুষের নজর এই নতুন প্রকল্পগুলোর দিকেই রয়েছে, কারণ এগুলোর প্রভাব সরাসরি পড়তে পারে লক্ষ লক্ষ পরিবারে। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। এইসব প্রকল্পের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? 3,000 টাকার ভাতা না 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।